এক থেকে 1000-এর মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা 30 দ্বারা বিভাজ্য কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয়? তো এই অঙ্কটি করার জন্য আমাদের প্রথমে 1000-কে 30 দ্বারা ভাগ করতে হবে। কেন ভাগ করব সেটা আমরা একটু পরে বলছি। 30-কে 1000 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে প্রথম 100-কে নিতে হবে 3 × 90, তারপর এখানে বিয়োগ করলে হবে 10, তারপর এখানে আমরা শূন্য বসাই কারণ 10-কে 30 দিয়ে ভাগ করা যায় না। তো এখন 3 × 90, এখানে আবার এখানে ভাগশেষ থাকে 10, তার মানে এখানে আর ভাগ করা যাবে না। তো এখানে আমরা পেলাম যে এই 1000-এর মধ্যে 33টি সংখ্যা আছে যেগুলোকে 30 দ্বারা ভাগ করলে মিলে। তো আমাদের প্রশ্নে বলেছে যে 1 থেকে 1000-এর মধ্যে সেই সংখ্যাগুলোকে 30 দ্বারা ভাগ করলে মিলবে কিন্তু 16 দ্বারা ভাগ করলে মিলবে না। এমন কতগুলো সংখ্যা আছে সেটা বের করতে হবে। তো এখন এই 33টি সংখ্যার মধ্যে এমনও কত কিছু সংখ্যা আছে যেগুলোকে 16 দ্বারা ভাগ করলে মিলবে। তো সেই সংখ্যাগুলো আমাদের বাদ দিতে হবে, কারণ প্রশ্নের শর্তে বলেছেন 16 দ্বারা বিভাজ্য নয়, সেই সংখ্যাগুলো এখানে আসবে না। তো এখন সেটা বের করার জন্য আমাদের এই 33টি সংখ্যার মধ্যে 16 দ্বারা ভাগ করলে মিলে এমন কয়টি সংখ্যা আছে সেটা বের করার জন্য আমাদের এখানে 30 এবং 16 এই দুইটা লসাগু বের করতে হবে। তো দুইটা লসাগু যদি আমরা বের করতে যাই তাহলে আমরা এখানে লসাগু বের করার জন্য প্রথমে 2, 15, 8 আর ভাগ করা যায় না, তাহলে এই 15 দুগুণে 30 আর 30 8 হচ্ছে 240। তো এখানে লসাগু করার কারণটা হচ্ছে যে এই 30 এবং লসাগু হচ্ছে 240, তার মানে হচ্ছে যে এই 240 সংখ্যাকে 30 দ্বারা ভাগ করলেও মিলবে এবং 16 দ্বারা ভাগ করলেও মিলবে। তাহলে এই 240টা এই শর্তের মধ্যে আসবে না। তো এখন এই 1000-এর মধ্যে এমন কয়টি সংখ্যা আছে যেগুলো 30 দ্বারা ভাগ করলেও মিলবে, 16 দ্বারা ভাগ করলেও মিলবে? এমন সব সংখ্যাগুলোকে আমাদের বাদ দিতে হবে। শুধুমাত্র 30 দ্বারা ভাগ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় 16 দ্বারা ভাগ করলে মিলে না, সেই সংখ্যাগুলো আমাদের লাগবে। তো এখন 1000-এর মধ্যে 16 দ্বারা ভাগ করা যায় এবং 30 দ্বারাও ভাগ করলে মিললে এমন সংখ্যাগুলো কয়টি সেটা বের করব। তো সেটা বের করার জন্য এখানে আমাদের এই 1000-কে 240 দ্বারা ভাগ করব। তো 1000-কে যদি 240 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমি 4 বার যদি নেই তাহলে এখানে 4 240 960, তো এখানে বিয়োগ করলে থাকে 40, আর ভাগ করা যায় না, এখানে ভাগশেষ থাকে 40। তার মানে এখানে আমরা 4 পেলাম। তার মানে এখানে ওই 1000-এর মধ্যে এমন 4টি সংখ্যা আছে যেগুলো 30 দ্বারা ভাগ করলেও মিলে এবং 16 দ্বারা ভাগ করলেও মিলে। তো সেই 4টা সংখ্যাকে আমরা এই 33 থেকে সেই 4 আমরা বাদ দিয়ে দিব, তাহলে থাকে এখানে 29। তো এই 1000-এর মধ্যে এই 29টি সংখ্যা আছে যেগুলোকে শুধুমাত্র 30 দ্বারা ভাগ করলে মিলবে, 16 দ্বারা ভাগ করলে মিলবে না। তো এখানে 29ই হচ্ছে উত্তর।